প্রথম শহীদ মিনার এবং কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা আন্দোলনের জিকে পড়ার সময় এই দুইটা জিনিস নিয়ে আমরা অনেকেই গুলিয়ে যাই, মানে আমার সময় আমার সমস্যা হতো। তাই আমি চাই তোমরা একদম এই দুইটা বিষয় নিয়ে একদম ক্লিয়ার থাকো। প্রথমত, প্রথম শহীদ মিনার যেটা, এটা অনেকটা প্রতিক্রিয়া স্বরূপ, 21 তারিখ যে গুলি চালায় তার প্রতিক্রিয়া স্বরূপ তৈরি করা হয়। এবং এটা তৈরি করছিল আমি বলবো আমার মেডিকেলের সিনিয়র ভাইরা, ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররাই। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররাই 23 তারিখেই এই প্রথম শহীদ মিনারটা তৈরি করে। এটা মোটামুটি 10 ফুটের মতো ছিল, ঠিক আছে, এটা মোটামুটি 10 ফুট উচ্চতার মতো ছিল। আচ্ছা, এটা 23 তারিখ বানায় এবং উদ্বোধন করা হয় 24 তারিখ, পরদিন 24শে ফেব্রুয়ারি সকালে। 23 তারিখ বিকালে এটা তো নির্মাণ করা হয়, 24 তারিখ সকালে উদ্বোধন করা হয়। এবং উদ্বোধন করেন ভাষা শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। এই নকশাটা বা এই স্তম্ভটা ডিজাইন করেন বদরুল আলম। তো এটা আসলে কোনো প্ল্যান ছাড়া, মানে এটা কোনো ডিজাইন নকশা প্ল্যান করে বানানো হয়নি, মানে ইনস্ট্যান্ট একটা নকশা করে তৈরি করা হয়েছে প্রতিবাদ স্বরূপ। 21 তারিখ যে গুলি চালিয়েছিল পুলিশ, তার প্রতিবাদ স্বরূপ তৈরি করা হয় এটা। এবং 26শে ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাবাহিনী এবং পুলিশ এই স্মৃতিস্তম্ভটা কিন্তু ভেঙে দেয়। এটা ছিল প্রথম শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার যেটা, এটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজের কাছেই, এটাও কিন্তু ঢাকা মেডিকেল কলেজের খুব কাছে, একদম পাশেই বলতে পারো। ঢাকা মেডিকেল কলেজের পাশেই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এই কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন করা হয় 21শে ফেব্রুয়ারি 1963, মানে প্রায় 12 বছর পরে। 12 বছর পরে মানে এতদিন চিন্তা করে যে আমাদের আসলে একটা এই যে ইতিহাসটাকে প্রিজার্ভ করার জন্য, ধরে রাখার জন্য একটা শহীদ মিনার দরকার আছে, কেন্দ্রীয় শহীদ মিনার। তো তখন 1963 সালে এটা ডিজাইন করা হচ্ছে হামিদুর রহমান, ভাস্কর হামিদুর রহমান এটা ডিজাইন করেন। এবং এটা মোটামুটি প্ল্যান্ড, মানে একদম নকশা টকশা করে ডিজাইন করেই বানানো হয়েছে। আগেরটা কিন্তু ছিল একদম প্রতিবাদ স্বরূপ, পাকিস্তানি সেনাবাহিনী বা পুলিশের গুলির প্রতিবাদ স্বরূপ ইনস্ট্যান্ট তৈরি করা। আর এটা কেন্দ্রীয় শহীদ মিনার যেটা, এটা কিন্তু প্ল্যান করে ডিজাইন করে করা। এবং হামিদুর রহমানকে এই ডিজাইনে সাহায্য করেন ভাস্কর নভীর আহমেদ, আগে তাকে নিয়ে তোমরা পড়বা সামনে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রথম শহীদ মিনারের মধ্যে পার্থক্য বলবো না, মানে তথ্যের যে ভিন্নতা। তো আশা করা যায় পরীক্ষায় তোমরা ইনশাল্লাহ এই দুইটা জিনিস গুলিয়ে ফেলবা না। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। তো এই দিন চলো আমরা জেনে নিই যে একুশের প্রথম কবিতা, প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম গান, প্রথম চলচ্চিত্র, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় দেখা যায়। চলো আমরা শিখে নিই যে প্রথম কবিতা কি ছিল। প্রথম কবিতা নাম হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এবং এটা রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। প্রথম নাটক, 21শে প্রথম নাটক হচ্ছে কবর। এবং তোমরা জানো কি না যে কবর নাটকটা কিন্তু মুনীর চৌধুরী তার রচনা করা, এবং এই নাটকটা ঢাকার কেন্দ্রীয় কারাগারে 1953 সালের 21শে ফেব্রুয়ারি এটা তোমার ঢাকার কেন্দ্রীয় কারাগারে কিন্তু নাটকটা মঞ্চস্থ করা হয়েছিল। 21শে প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন, এবং তার রচয়িতা হচ্ছে জহির রায়হান। এবং জহির রায়হানের কিন্তু বেশ ভালো অন্য আরো কিছু বই আছে, যেমন বরফ গলা নদী, ওটা কিন্তু খুবই ভালো, তোমরা পড়ে দেখতে পারো। তার আরো কিছু ভালো ভালো উপন্যাস আছে। তারপর হচ্ছে প্রথম সংকলন, 21শের প্রথম সংকলনের নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো এটা খুব বেশি পরীক্ষায় আসে না, পরীক্ষায় বেশি আসে কোনটা জানো? 21শের প্রথম সংকলন কে করেছেন? হাসান হাফিজুর রহমান প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি সেটা তিনি করেছেন। 21শে প্রথম গান হচ্ছে ভুলবো না আমি ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এবং এই প্রথম গানের গীতিকার হচ্ছে ভাষা সৈনিক গাজীউল হক, এবং এই গানের সুরকার কিন্তু নিজামুল হক। প্রথম চলচ্চিত্র, 21শে প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেয়া, এবং জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন জহির রায়হান। তো 21শে প্রথম নিয়ে আজ এ পর্যন্তই।